আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে দারুণ একটি টিপস নিয়ে আলোচনা করব। টিপসটি হলো গুগল শিটে আপনারা আপনাদের বিভিন্ন ক্লায়েন্টের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং তাদের ছবি সহ বসাতে যাচ্ছেন। এই জন্য এই টিপসটি আপনাদের খুব জাদুর মতো কাজ করবে। টিপসটি হলো টিপসটির জন্য প্রথমে আপনারা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি এইখানে গেলাম। এইখান থেকে আপনারা জিমেলে গিয়ে জিমেল থেকে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে একটি গুগল ডক্সের পিকচার রয়েছে। গুগল ডক্স এই গুগল শিটে ক্লিক করবেন, গুগল শিটে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিউ একটি গুগল শিট আসবে। এখানে ব্ল্যাঙ্ক গুগল শিটে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক গুগল শিটে ক্লিক করলে এইভাবে আপনার গুগল শিটে চলে আসবে। আমি আগে থেকে এখানে কিছু সাজিয়ে রেখেছি। এইভাবে ধরেন আপনার কোনো ক্লায়েন্টের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এই ছবি ধরেন ক্লায়েন্টের ছবিটা এরকম। এখন আপনি এই যে ক্লায়েন্টের ছবিটা এইভাবে লাগানো যাচ্ছে না, একবারে সেলের ভিতরে ফিক্সড করে থাকতে চাচ্ছেন, এইভাবে এই কাজটি আপনারা খুব সহজেই গুগল শিটে করতে পারবেন। এখন আমি ধরেন ক্লায়েন্ট নাম সবগুলো আছে, এই ছবিগুলো বসাবো। এইভাবে আমি এটি ডিলিট করে ফেললাম। এখানে নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব লেখা আছে। ভুল হয়েছে, কাট করে পেস্ট দিয়ে দিই। তাহলে এখানে নেম দিয়ে দিই, নেম। এখান থেকে এটি সোজা করে নেবেন। এখানে ধরেন আপনি চাচ্ছেন যে ছবিটা একবারে সেলের ভিতরে সেট হয়ে যায়। এখন এখানে এসে যেখানে ছবিটা যেই সেলে রাখবেন এই সেলে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্ট থেকে এখানে আছে ইমেজে যে উপরেটা ক্লিক করলে আপনারা একবারে সেলের ভিতরে ফিক্সড হয়ে যাবে, আর নিচেটা ক্লিক করলে সেলের উপরে থাকবে, লড়াচড়া করাতে পারবে। আমি একবার দেখাই, নিচেটা দিয়ে নিচে ক্লিক করবেন, এরকম আসবে। ব্রাউজার থেকে নিলে ব্রাউজার, ড্রাইভের থেকেও নিতে পারবেন। এখান থেকে ধরেন আমি এটা এনেছি, ওপেন। এই যে এসে বলছে, দেখছেন এটা সেলে ফিক্সড হয়েছে না, আপনারা সেরকম এই সেলের ভিতরে ফিক্সড হয় নাই, এইভাবে লড়াচড়া করা। আর যদি আপনারা চান একবারে সেলের ভিতরে ফিক্সড করতে, এই জন্য এখানে ক্লিক করে ইমেজ থেকে উপরটা ক্লিক করবেন। উপরে ক্লিক করলে যদি আপনারা নিজের কম্পিউটার থেকে নিতে চান, এখানে ব্রাউজারে ক্লিক করবেন, এখানে আপলোডে গিয়ে। আর যদি গুগল ড্রাইভ থেকে দিতে চান গুগল ড্রাইভে ক্লিক করবেন, অথবা গুগল থেকে দিতে চাইলে এখানে ক্লিক করবেন। আমি কম্পিউটার থেকে দিতে চাই, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি এটা দিলাম, ওপেনে দিলাম। এই দেখেন একবার ফিক্সড হয়ে গেছে, এটা এখন আর লড়াচড়া যাবে না। এইভাবে আপনারা সবগুলো করে নেবেন। আমি আগে কিছু করে রাখছি, এভাবে আমি করে নিয়েছি। এইভাবে আপনারা একটা একটা করে করে নেবেন। আমি আর নিচে দুইটা দেখাচ্ছি। প্রথমে এই সেলে যাবেন, এই সেল থেকে ইনসার্ট থেকে এখানে ক্লিক করবেন। এখান থেকে ব্রাউজার থেকে সিলেক্ট করে আপনাদের ছবিটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। দেখেন এটা চলে এসেছে। আবার আপনারা চাচ্ছেন আরেকটি পারবেনের ছবিটা ক্লিক করতে, আনতে এখানে ক্লিক করবেন। এখান থেকে ইমেজ থেকে এটা ক্লিক করবেন। এটা থেকে ব্রাউজার,
ব্রাউজার থেকে এখানে ভিতর এইভাবে আপনাদের ছবিগুলো আনতে পারবেন। এটা গেল প্রথম ট্রিক্স। দ্বিতীয় ট্রিক্সটা হলো আপনারা চাইছেন যে এইগুলা বাংলা আছে এবং যে কোনো একটি ফর্মুলার মাধ্যমে আপনারা এগুলো ইংলিশে আছে, কোনো একটি ফর্মুলার মাধ্যমে আপনারা এটি বাংলাতে করবেন। গুগল ট্রান্সলেশন ফর্মুলা, গুগল ট্রান্সলেস ফর্মুলার মাধ্যমে এগুলো আপনারা ইংলিশে থেকে বাংলা করবেন, অথবা ইংলিশ থেকে হিন্দিও করা যায়। এর জন্য আপনারা প্রথমেই সমান সমানকে কল করবেন, কল করে লিখবেন গুগল ট্রান্সলেট, GOOG গুগল, এই যে এদিকে আসছে গুগল ট্রান্সলেট আইসা এখন আপনি কোন সেলটা, মানে আপনি কাকে ইংলিশ থেকে বাংলা করতে যাচ্ছেন, এই সেলটাকে আমি ইংলিশ থেকে বলতে, এটা কমা, এখন আপনি চাচ্ছেন কি ইংলিশ আছে, এটা আপনার ইংলিশে আছে, ইংলিশ সংক্ষিপ্ত নামটা লাগবে ইংলিশ, ইনভাইট কমা লাগবে, কমা আবার ইনভাইট কমা, তারপর কমা, তারপর লিখবেন আবার ইনভাইট। এখানে কি চাচ্ছে, ইংলিশটাকে বাংলা করতে, BN ইনভাইট কমা কমা ব্র্যাকেট দিয়ে এন্টার ক্লিক করলাম, হয়েছে না? এদিকে কমাটা না, এই যে মানে আমি ওইখানে কমা দিয়ে লিখছিলাম, এই কমাটা হবে না। এখানে দেখেন তাসলিমা, সরি এই আক্তার বানাম ভুল হয়েছে, বেগম ঠিক আছে, এটা রান্নাত পারবেন। এখন এখানে ধরে আপনি এইভাবে টান দিলে সবগুলো বাংলাতে হয়ে যাবে, দেখছেন ম্যাজিক। যেখানে আপনার চাইছে বাংলা, এখন ট্রান্সলেশন গুগল শিটে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে আপনারা এইভাবে করতে পারবেন। এটি হচ্ছে আজকে আমার টিপস। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের সহায়তায় আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো। ধন্যবাদ।